আমি এত অলস কি বলবো, সময় মতো কিছুই ছাড়তে পারি না। দেরি করবই আমি। ঈদের ব্লগ কবে দেওয়ার কথা আর আমি দিচ্ছিই বা কবে? দুপুরে হচ্ছে খাচ্ছি ভর্তা, মাছের মাথা দিয়ে সিম দিয়ে রান্না করেছে। এরপর হচ্ছে ইলিশ মাছ ভুনা, এই তো সামান্য। এগুলো খেয়ে আমরা হচ্ছে আজকে বের হয়ে যাব। আজকে আমরা বাইরে যাব ঘুরতে। তাও কার সাথে? আমার আম্মুর সাথে। সব সময় তো বাসায় থাকে, তাই এই ঈদে চিন্তা ভাবনা করেছে আম্মুর সাথে আমরা ঘুরতে যাব। প্রথমে হচ্ছে আমার ভাইয়া সানসেট বিনে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা ওইখানেই নামলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে কোনো জায়গা ছিল না। পরে কি, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার আম্মু হচ্ছে মেট্রোতে উঠেনি। সময় হয়নি, আমরা উঠেছি কিন্তু আমার আম্মু বেরও হয়নি, উঠাও হয়নি। তাও ভাবলাম যে তাহলে মেট্রোতে এই আম্মুকে নিয়ে কোথাও আশেপাশে ঘুরতে যাই। ভাই রে ভাই, মেট্রোতে এত ভিড় কি বলবো। কিন্তু তখনের পরিবেশটা খুবই সুন্দর ছিল। একটা বড় লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটলাম। টিকিটটা কাটা শেষে এখন কই যাব কই যাব, সেটা একটা সারপ্রাইজ যে কোথায় আমরা গেলাম। পরে হচ্ছে টিকিট অবশেষে কাটা শেষ, আমরা 4 জন যাচ্ছি ঘুরতে। পরে হচ্ছে এই যে টিকিট পাঞ্চ করলাম, হয়ে গেল, কিন্তু আমার আম্মুটা আটকে গেল। পরে তারটাও ঠিক করে আমরা উপরে উঠছি। মানে যখনই আমরা যতবার মেট্রোতে উঠলাম, যখনই আমরা উপরে উঠি তখনই মেট্রোটা ছেড়ে দেয়। মানে প্রথম উঠে যে ট্রেনটা সেটা মিস করি। পরে 10 মিনিট অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর মেট্রো আসলো। সবার আগে আমি তাড়াতাড়ি করে উঠে আমার আম্মুর জন্য সিট রাখছি, যে তাকে, সে তো দাঁড়ায় যাবে কেন, তার জন্য একটা তাড়াতাড়ি হুড়ো করে জায়গা রাখছি। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে আরও মেট্রোতে মানুষ বাড়তেছে, কারণ ঈদের সিজন, মানুষ থাকবে, কারণ সবাই ঘুরবে পরিবার পরিজনকে নিয়ে। পরে আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে মেট্রোটা কিভাবে মানুষ ভরতেছে। প্রথমে যখন উঠতেছিলাম তখন পুরো খালি ছিল, কিন্তু আস্তে আস্তে পুরো ভরে গেছে। পরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যতে প্রায় কাছাকাছি। আমার আম্মু বলতেছে যে আর কতক্ষণ লাগবে, আমরা বলতেছি যে বেশিক্ষণ লাগবে না। পরে এই যে নেমে গেছি, এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে যাব। সেটা দেখার জন্য অবশ্যই পরে ভিডিওটা দেখতে হবে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই ফলো করবেন। আপনারা বেশিরভাগ মানুষ আনফলো কেন করেন বলুন তো? এটা কিন্তু খুবই খারাপ।